দেখেন এই ভাই আপনাদের কাছে সহজ লাগে, আমার লাগে না। আপনি সাবজেক্টের পরে ওয়ান্ট দিবেন, তারপরে সামথিং দিবেন। আরেকটা স্ট্রাকচার হলো আপনি সাবজেক্টের পরে 1 2 দিবেন, তারপরে ওই ভার্বের বেস ফর্ম দিতে হবে, তারপরে আমাদের অবজেক্ট দিতে হবে। এগুলো আমাদের দুইটা স্ট্রাকচার। তাহলে আপনাকে জানতে হবে যে কখন কোন স্ট্রাকচারটা হবে। প্রথমত জানতে হবে যে ওয়ান্ট মানে চাওয়া, বাংলা বাক্যে চাওয়া কথা থাকলে সেখানে ওয়ান্ট হবে। তার মানে সব ধরনের সেন্টেন্স আপনি এই 1 নাম্বার স্ট্রাকচার দিয়ে ট্রান্সলেট করতে পারবেন না। আবার সব ধরনের সেন্টেন্স আপনি এই ওয়ান্টের পরে টু দিয়ে ট্রান্সলেট করতে পারবেন না। আপনাকে জানতে হবে যে কোথায় ওয়ান্টের পরে টু হবে আর কোথায় শুধু ওয়ান্ট হবে। বাংলা জি ভাই, বাক্যে এগুলো না ওই যে আমি যদি ইংলিশটা প্র্যাকটিস করতে থাকি রেগুলার, তখন এমনি আইসা পড়বে। জি সেটা তো মানে আগে তো আপনাকে জানতে হবে, তারপরে হলো আপনার প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আপনার একদম ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন। এখন দেখেন কোনো একটা সেন্টেন্সে আপনার চাওয়া কথা আছে কিন্তু সেখানে কোনো কাজ নাই, তখন এই উপরের স্ট্রাকচারটা হবে। এই উপরের স্ট্রাকচারটা হবে তখন যখন আপনার একটা বাংলা বাক্যে চাওয়া কথা থাকবে কিন্তু কোনো কাজ থাকবে না। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে চাই, এটা হলো একটা কথা। আর একটা কথা বললাম যে সে আমার সাথে কথা বলতে চায়। তাহলে দেখেন দুইটা বাংলা বাক্যের মধ্যে কিন্তু চাওয়া কথা আছে, যে আমি তোমাকে চাই, সে আমার সাথে কথা বলতে চায়। কিন্তু দেখতে হবে যে কোন সেন্টেন্স দিয়ে কোনো কাজ করা বোঝায় না। যেমন আমি তোমাকে চাই, এখানে কোনো কাজ নাই। তাহলে যখন বাংলা বাক্যে চাওয়া কথা থাকবে কিন্তু কোনো কাজ থাকবে না, তখন এই উপরে স্ট্রাকচার হবে। আপনি সাবজেক্ট দিবেন, তারপরে ওয়ান্ট দিবেন, তারপরে ওই যে অবজেক্টটা দিয়ে দিবেন, মানে যা চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি, আমি তোমাকে চাই, এখানে আপনার বলতে হবে যে আই ওয়ান্ট ইউ। এখানে আপনি সাবজেক্ট, তারপরে ওয়ান্ট, তারপরে ওই যে সামথিং বলতে এখানে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। কিন্তু 2 নাম্বার সেন্টেন্সটা দেখেন যে সে আমার সাথে কথা বলতে চায়, এখানে যে কথা বলা এটা একটা কাজ। তো যখন আপনার বাংলা বাক্যে এই চাওয়া কথা থাকবে এবং কাজ থাকবে, তখন এই ওয়ান্টের পরে টু দিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। যেমন আমি যদি বলি যে সে আমার সাথে কথা বলতে চায়, তখন এটাকে ট্রান্সলেট করতে হবে যে হি, আর হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ওয়ান্টস বলতে হবে। হি ওয়ান্টস, তারপরে টু টক। হি ওয়ান্টস টু টক টু মি। হি ওয়ান্টস টু টক টু মি, সে আমার সাথে কথা বলতে চায়। সে আমার সাথে কথা বলতে চায়, হি ওয়ান্টস টু টক টু মি। বুঝতে পারছেন? হি ওয়ান্টস টু টক টু মি। যেমন আমি তোমার সাথে কথা বলতে চাই, সেম সেন্টেন্স, আই ওয়ান্ট টু টক টু ইউ। এখানে এই যে দেখেন এই দুইটা সেন্টেন্সেই ওয়ান্টের পরে আমরা টু দিচ্ছি, কারণ এই সেন্টেন্সগুলোতে কাজ আছে। কাজ করা থাকলে এবং বাংলা বাক্যে যদি আপনার চাওয়া কথা থাকে, তখনই সেখানে ওয়ান্টের পরে টু দিতে হবে। আপনি বললেন যে আমি, এই যে উপরের প্রথম যে সেন্টেন্সটা ছিল যে আমি বাংলাদেশে যেতে চাই, এই যে যাওয়াটা একটা কাজ। এই যে দেখেন বাংলাদেশে যেতে চাই, যাওয়া একটা কাজ। সো এখানে এই যে গো এর আগে টু দিতে হবে, মানে ওয়ান্টের পরে টু দিয়ে ভার্বের বেস ফর্ম দিতে হবে। আই ওয়ান্ট টু গো টু বাংলাদেশ। যে কোনো কাজ থাকলে টু বসবে। হ্যাঁ, ওয়ান্টের পরে। মানে প্রথম শর্ত হলো আপনার বাংলা বাক্যে চাওয়া কথা থাকতে হবে, তারপরে হলো যে সেন্টেন্সে কোনো কাজ থাকতে হবে। যেমন এইখানে দেখেন যে আমি তোমাকে চাই, এখানে চাওয়া কথা আছে কিন্তু কোনো কাজ নাই। সো এখানে ওয়ান্টের পরে আপনার টু দিতে হবে না, শুধু ওয়ান্টের পরে ওই যে সামথিং বলতে যেটা চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আপনি যদি এখানে বলেন আমি একটা মোবাইল চাই, আই ওয়ান্ট আ মোবাইল, কিন্তু এই কথাটাই আপনি যদি বলেন কাজ নিয়ে আসেন এই সেন্টেন্সে, যেমন আমি একটা মোবাইল কিনতে চাই, কিনাটা একটা কাজ, তখন এখানে ওয়ান্টের পরে টু দিতে হবে। আই ওয়ান্ট টু বাই আ মোবাইল। আই ওয়ান্ট টু বাই আ মোবাইল। সেম ভাবে আমি একটা মোবাইল বিক্রি করতে চাই, আই ওয়ান্ট টু সেল আ মোবাইল। সেল আ মোবাইল। হ্যাঁ।